গেম খেলতে লাগবে বয়স, তাও আবার সর্বনিম্ন 50। যেখানে গেমিংয়ে তরুণ কিশোরদের আসক্ত হতে দেখা যায়, সেখানে চেংডুরে 50 বছরের ঊর্ধ্বেই স্পোর্টস দল। চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় চেংডুর ইউএ জি এল্ডারলি অ্যাক্টিভিটি সেন্টারে কাচ ঘেরা এই গেমিং রুমে বৃহস্পতিবার প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছিল দুজন প্রবীণ লিগস অফ লেজেন্ডের জনপ্রিয় যুদ্ধক্ষেত্র সামনার্স রিফট এ ডুবেছিলেন। তারা শুধু তরুণদের মতো ট্রেন্ড ফলো করেছিলেন এমনটা নয়। এ দুজন হলেন সিচুয়ান বিএসজি সিলভার এসই স্পোর্টস টিমের সদস্য, একটি অনন্য দল যার সব খেলোয়াড়ের বয়স 50-এর উপরে। প্রযুক্তি আর সামাজিক পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া প্রবীণদের সামর্থ্য দেখিয়ে তারা দেশ বিদেশে আলোচনায় উঠে এসেছেন। দলের প্রতিষ্ঠাতা ও কোচ দো বলেন, বয়স্করা ই স্পোর্টস খেলবে না এ ধারণা কেন? এটি এখন অলিম্পিকেরও একটি অফিসিয়াল ইভেন্ট। আর এই গেমগুলি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং আঙ্গুল ও মস্তিষ্কের সমন্বয় উন্নত করে। এতে কিছু বয়স সম্পর্কিত রোগের ঝুঁকিও কমাতে পারে। দলটি দেখাচ্ছে ই স্পোর্টস কেবল তরুণদের খেলা নয়, প্রবীণরাও প্রতিযোগিতামূলক গেমে পারদর্শী হতে পারে, সুস্থ সক্রিয় জীবনধারা বজায় রাখতে পারে আর প্রজন্মের ব্যবধানও কমাতে পারে। কোচ দো আরও বলেন, যুবকদের মতো প্রবীণরাও গেমে ডুবে গিয়ে জয় অর্জন এবং প্রতিযোগিতা অনুভব পায়। এসব দিক দিয়ে তাদের যুক্ত রাখলে তারা সবসময় তরুণ মানসিকতা ধরে রাখতে পারে, জয়ের জন্য এগিয়ে যেতে চায়। সিলভার গেমিং এর স্কোয়াডের মূল লক্ষ্য প্রবীণদের স্বাস্থ্য এবং রিভার্স এঞ্জিং বা বয়স মন্থর করার ধারণা প্রচার করা। দু বলেন, এই দল গঠনের লক্ষ্যই হল বয়স্ক মানুষের জীবনে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনা, আশা জাগানো এবং প্রতিযোগিতার মানসিকতা জাগিয়ে তাদের হৃদয়কে তরুণ করে তোলা। দলের সদস্য মি ফাং বলেন, ই স্পোর্টসের মাধ্যমে জ্ঞান বাড়ে, মস্তিষ্ক হাতের সমন্বয় তৈরি হয়, এটি ডিমেনশিয়া বা অ্যালজাইমারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই প্রবীণদেরও শখ থাকা উচিত এবং যেটা পছন্দ করেন সেটা শেখার চ্যালেঞ্জ নেওয়া উচিত। চীনে প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বাড়ছে। 2023 সালে 65 ঊর্ধ্ব বয়সের সংখ্যা ছিল প্রায় 209 মিলিয়ন, যা মোট জনসংখ্যার প্রায় 15%। অনুমান করা হচ্ছে 2050 সালের মধ্যে এটি 520 মিলিয়নে পৌঁছাতে পারে, যা মোট জনসংখ্যার প্রায় 38%। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।